হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল 2024 ম্যাথ ক্লাস 9 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 22/2/2024 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো। অলরেডি আমাদের স্টুডেন্টের মধ্যে 8টা ক্লাস দেওয়া হয়ে গেছে, সেটা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ম্যাথ আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, কোন নির্দিষ্ট মূলধনের উপর বার্ষিক 6% হারে 2 বছরের সরল সুদ বলছে 960 টাকা। ওই একই টাকার ওপর একই সময়ের জন্য একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো এইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর এরপরে লিখছি আমি এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, 6% করে 2 বছর মানে 6% ইন্টু 2 মানে হয়ে গেল এটা 12% হচ্ছে আমার এখান থেকে এফেক্টিভ রেট। আর কম্পাউন্ডের ক্ষেত্রে কী হবে, এটা 6 + 6 প্লাস 6 × 6 বাই হচ্ছে 100, মানে এখান থেকে পাচ্ছি আমি কত না 12.36 হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, এখন ধরলাম আমি মূলধনটা হচ্ছে এখান থেকে পি। ঠিক আছে, তাহলে পি টাকার ওপর 12% মানে 12/100 মানটা দেওয়া আছে কত এখান থেকে না 960 টাকা দেওয়া আছে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা 12/100 না করে আমি এক কাজ করি, এটাকে মনে পার্সেন্টেজে রাখি। তাহলে পির ওপর 12%-এর মান দেওয়া আছে কত না 960। সেক্ষেত্রে পির ওপর এই একই জিনিসের ওপর 12.36-এর মানটা কত হবে। ঠিক আছে, 960 বাই হচ্ছে 12 ইন্টু হচ্ছে 12.36, 12 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 8 শূন্য, ব্যাস এইটাকে আমাকে গুণ করলে আমাদের হয়ে যাবে এটা সুদটা কত হবে আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, পির ওপরেই এইটা আমাদের বার করতে হচ্ছে। আচ্ছা 12.36 আর ইন্টু 8, তাহলে এখান থেকে দেখো উপরে রয়েছে 10, তাহলে রয়েছে 100, মানে এক ঘর আগে পয়েন্ট বসবে। 6 × 48 8, হাতে রয়েছে এখান থেকে 4, 3 × 24 28 8, হাতে রয়েছে এখানে 2, 8 বরং 96 হচ্ছে 98, মানে 9888। এখন এক ঘর আগে পয়েন্ট মানে 988.8 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে এটা। এফেক্টিভ রেট ধরে করলে কিন্তু খুব তাড়াতাড়ি করা যাবে। নেক্সট চলো কী বলছে এখানে, কোন রম্বসের কর্ণদ্বয় বলছে কত না 48 সেমি আর হচ্ছে 64 সেমি। সেক্ষেত্রে রম্বসের পরিসীমা কী হবে। দেখো সিম্পল কী করতে হয় আমাদের না, যেগুলো আমাদের কর্ণগুলো দিয়েছে তার অর্ধেক অর্ধেক করে নিতে হবে প্রত্যেকটা, তবে আমি এখান থেকে বাহু পাবো। তো সাপোজ ধরো এটা 40, তার মানে নিশ্চয়ই এটা নিশ্চয়ই 24, এটা নিশ্চয়ই 24। এটা যদি 64 হয় তার মানে এটা আমাদের 32, এটা আমাদের 32। এখন এই কোণটা হয় কত না 90 ডিগ্রি হয়। সেক্ষেত্রে বাহুগুলো কী হবে না, এক একটা বাহু সমান সমান কী হবে 24 স্কোয়ার প্লাস হচ্ছে 32 স্কোয়ার। ঠিক আছে, 24 স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে আমরা 576, 32 স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে আমরা 1024। আচ্ছা দেখো আমি যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি কত না 1600 পাচ্ছি, রুট করে পাচ্ছি এখান থেকে আমরা 40। এখন প্রশ্ন হচ্ছে যে পরিসীমা, পরিসীমা মানে কী হয় না 4 ইন্টু হচ্ছে বাহু, 4 ইন্টু বাহু মানে 4 ইন্টু হচ্ছে 40 সমান সমান হচ্ছে 160 সেন্টিমিটার হচ্ছে আমার এখানে পরিসীমা। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 1 কেজি গমের দাম 50% বৃদ্ধি পায় এবং বৃদ্ধিটা হলো 25 টাকা। সেক্ষেত্রে প্রতি কেজি গমের নতুন দাম কত। 50% মানে কী বোঝায় না 1-এর 2 বোঝায়, মানে 2 টাকা যদি আগের দাম থাকে তাহলে পরে দাম কত হচ্ছে না 3 টাকা হচ্ছে। এই যে বাড়লো 1 বাড়লো, এখানে এই 1-এর মানটা দেওয়া আছে কত এখান থেকে না 25। ঠিক আছে, এটা আগের ভ্যালু, এটা তোমার অরিজিনাল ভ্যালু, এটা তোমার পরের ভ্যালু। এখন বলছে প্রতি কেজি গমের নতুন দাম কত, অর্থাৎ আমার এখান থেকে 3-এর মানটা বার করতে বলেছে। নতুন দাম মানে 3-এর মান কত হবে না 25 ইন্টু 3 সমান হচ্ছে 75। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, যদি একটা গাড়ি 150 কিমি দূরত্ব 50 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করতে চায় সেক্ষেত্রে সময় লাগবে কত। তো টি সমান কী হবে না ডিস্টেন্স বাই হচ্ছে ভেলোসিটি। ডিস্টেন্স হচ্ছে 150, ভেলোসিটি হচ্ছে 50, কারোটি করে পাচ্ছি কিন্তু আমরা 3 ঘন্টা, 3 ঘন্টা সময় লাগবে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ঘড়ি বলছে 6000 টাকা কেনা হয় এবং 5500 টাকায় বিক্রি করা হয়, সেক্ষেত্রে ক্ষতির হারটা কত। তাহলে এইটা হচ্ছে আমাদের এখান থেকে সিপি 6000, আর এখানে এসপিটা কত এখান থেকে আমাদের না 5500। রেশিও করো, দেখো 0 0 কাটে, 5 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 12, এখানে পাচ্ছি আমরা কত না 11, অর্থাৎ 12 টাকার ওপর 1 টাকা লস হয়ে 11 হচ্ছে। তাহলে 1 টাকার লস হচ্ছে 12-র ওপর, সেক্ষেত্রে আমাদের 100-র ওপর কত হচ্ছে 4 দিয়ে কাটা পাচ্ছি আমরা 25, 4 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 3, 25/3 মানে হচ্ছে 8.33%। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে পি কিউ আর এর গড় বলছে কত না 40। যদি পি এবং কিউ এর গড় 35 হয়, কিউ এবং আর এর গড় 45 হয়, সেক্ষেত্রে কিউ এর মানটা কত। দেখো পি কিউ আর সরাসরি সমষ্টিগুলো করো, কত হচ্ছে দেখো 40 ইন্টু 3 সমান সমান হচ্ছে কত না 120। আচ্ছা পি প্লাস কিউ এর মানটা কত 35 ইন্টু 2, গড় বলেছে 35 মানে টোটাল কত না 70।
ঠিক আছে। কিউ প্লাস আর দেখো কত হচ্ছে এখান থেকে, একইভাবে 45 ইন্টু 2 মানে পাচ্ছি এখান থেকে 90। তাহলে এই দুটোকে যোগ করলে কী পাবো দেখো এখান থেকে, না পি প্লাস 2Q প্লাস হচ্ছে আর, যার মানটা কত না 160। ব্যাস এখান থেকে দেখো আমি বলছি কি না কিউ এর মান চেয়েছে, তাহলে এইটা হচ্ছে আমার ধরো 3 নাম্বার আর এটাকে ধরে নাও 1 নাম্বার। এখন 3 থেকে 1 বিয়োগ করলে একমাত্র পড়ে থাকবে কি না কিউ, পি আর আর কেটে যাবে, 2Q থেকে কিউ চলে গেলে একটা কিউ পড়ে থাকে। আর 160 থেকে 120 বিয়োগ করলে পড়ে থাকছে কত এখান থেকে না 40। 40 হচ্ছে অ্যান্সার, এখানে অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, একটা ক্লাসের বলছে 30 জন স্টুডেন্টের গড় বয়স কত না 20 বছর। যদি প্রত্যেক স্টুডেন্টের বয়স 5 বছর করে বৃদ্ধি পায় তবে গড় বয়স কত সংখ্যায় বৃদ্ধি পাবে। একটা জিনিস দেখো, প্রত্যেকের গড় বয়স কিন্তু বলা ছিল কত এখান থেকে না 20 বছর। এখন প্রত্যেককে কিন্তু আমি 5 ইয়ার করে বাড়াচ্ছি, প্রত্যেককে, কোনো কেউ বাদ নেই, প্রত্যেকে যদি বাড়াই সেক্ষেত্রে কী হবে দেখো, এই 20 জনের ক্ষেত্রে বাড়ছে কত না 20 ইন্টু 5, তাই না। তাহলে আমি যদি এইটাকেই আমি সবার মধ্যে ডিভাইড করে দেবো, মোট কত আছে এখানে দেখো, সরি 20 না 30 জন আছে এখানে, কারণ 30 জনের প্রত্যেককে বাড়াচ্ছি আমি, 30 ইন্টু 5 মোট বাড়ছে, তাহলে প্রত্যেকের মধ্যে বাড়ছে কত না সেই 30 দিয়ে ভাগ করে দেখো আলটিমেট কী হয় না 5ই বাড়ে, যে গড়টা ছিল সেই গড়ের ওপর আরও 5 বাড়বে, তার মানে এখানে বৃদ্ধি পাবে কত, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, বলেছে এখানে কি না প্রত্যেক স্টুডেন্ট ভিউ যেটা বাড়াচ্ছি ওইটাই কিন্তু আমাদের এক্স্যাক্ট অ্যান্সার, যে গড় থেকে কতটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, নেক্সট চলো কি বলছে এখানে, m/n/p বলছে 3:7:5, p/q বলছে এখান থেকে কত না 1:2, সেক্ষেত্রে m/q এর মানটা কত। আচ্ছা, m/n হচ্ছে p, 3:7 হচ্ছে 5, আর p/q এর মান দেওয়া আছে কত এখান থেকে 1:2। এখানে p জায়গা আছে 5, এখানে p জায়গা আছে 1, তো আমি 1টাকে 5 দিয়ে গুণ করছি, তাহলে 5:10 পেয়ে গেলাম। ব্যাস এটাকে আমি মার্চ করে দিলাম, m/n/p/q কত পাচ্ছি এখান থেকে আমি এবার না 3:7:5 হচ্ছে 10। এখন প্রশ্ন হচ্ছে এম আর কিউ এর মধ্যে মান কত, রেশিও কত, কী হবে এখান থেকে 3:10 হচ্ছে আমার এখান থেকে এম আর কিউ এর মধ্যে রেশিও। তখনই পারলাম যখন অনুপাতটাকে একসাথে আমি মার্চ করতে পারলাম। ঠিক আছে, তার আগে কিন্তু বলা সম্ভব না, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ডাব্লিউ এবং এক্স একত্রে একটা কাজ 40 দিনে করতে পারে, এক্স ও ওয়াই একত্রে ওই একই কাজ 60 দিনে করতে পারে। ডাব্লিউ এক্স ওয়াই একত্রে একই কাজ 30 দিনে সম্পন্ন করে, তাহলে ডাব্লিউ এবং ওয়াই একত্রে ওই একই কাজ কতদিনে শেষ করতে পারবে। দেখো ডাব্লিউ আর হচ্ছে এক্স, ঠিক আছে, ডাব্লিউ আর এক্স কাজটা করছে হচ্ছে 40 দিনে। আচ্ছা, এক্স প্লাস ওয়াই কাজটা করছে হচ্ছে এখান থেকে 60 দিনে, ডাব্লিউ যোগ এক্স যোগ ওয়াই কাজটা করছে হচ্ছে এখান থেকে 30 দিনে। ঠিক আছে, আমি এক কাজ করি বরঞ্চ লসাগু করিনি, 40 60 30 লসাগু কত হচ্ছে না 120 হচ্ছে লসাগু, অর্থাৎ ডাব্লিউ প্লাস এক্স এর এফিসিয়েন্সি হচ্ছে 3, এক্স প্লাস ওয়াই এর এফিসিয়েন্সি কত না 2, আর এখান থেকে ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা না 4 পাচ্ছি। ঠিক আছে, এখন কি লাগবে আমার এখান থেকে, ডাব্লিউ আর ওয়াই একত্রে লাগবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা সবার আগে কি করতে পারি না, এই দুটোকে আমি যোগ করতে পারি, যোগ করে কি পাবো এখান থেকে না ডাব্লিউ প্লাস 2x প্লাস ওয়াই, মোট এফিসিয়েন্সি কত না 3 যোগ 2 সমান হচ্ছে 5। এখন এটা ধরে নাও 3 নাম্বার আর এটাকে ধরে নাও 1 নাম্বার। এখন যখনই আমি 3 থেকে 1কে বাদ দেবো তাহলে কী পেয়ে যাবো এখান থেকে, আমি দেখো ডাব্লিউ ওয়াই সব তো কেটে যাবে, তাহলে এখান থেকে দেখো 2x থেকে x বাদ দিচ্ছি আমি, আর কিছু না, তাহলে এখান থেকে কী বাদ যাচ্ছে আমার এখান থেকে না 5 থেকে 4 বাদ যাচ্ছে, অর্থাৎ এখান থেকে পাচ্ছি কি না x এর এফিসিয়েন্সি কত না 1। এক্স এর এফিসিয়েন্সি যেই 1 পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমি এই জায়গাটা থেকে ডাব্লিউ প্লাস ওয়াইয়ের এফিসিয়েন্সি পেয়ে যাবো না, কত পাবো ডাব্লিউ প্লাস ওয়াইয়ের এফিসিয়েন্সি হচ্ছে না 4 থেকে 1 বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 3, এইটা হচ্ছে ডাব্লিউ প্লাস ওয়াইয়ের এফিসিয়েন্সি। সেক্ষেত্রে সময় লাগবে কত না, মোট কাজ হচ্ছে 120, ডাব্লিউ প্লাস ওয়াইয়ের এফিসিয়েন্সি কত না 3, 120/3 মানে হচ্ছে 40 দিন। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, যদি একটা দ্রব্যের ধার্য মূল্য বলছে 4,500 টাকা হয় এবং বিক্রয় মূল্য 3,900 টাকা হয়, সেক্ষেত্রে ছাড়ের পরিমাণটা কত, ধার্য মূল্য এটা, বিক্রয় মূল্য এটা, ছাড় দিয়েছে কত বিয়োগ করিতে পেয়ে যাবো না 600 টাকা দিয়েছে ছাড়, এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, মুখোমুখি হয়ে যাচ্ছে এটা। নেক্সট চলো কি বলছে এখানে, এখন বলছি কিনা একটা দ্রব্যের উপর বলছে 50% ছাড় দেওয়ার পরও সেখানে 50% লাভ হয়, যদি কোনো রকম ছাড় দেওয়া না হয় সেক্ষেত্রে লাভের আর কত হবে। আমি ধরলাম এখান থেকে ধরো মার্ক প্রাইসটা হচ্ছে আমার এখানে 100 টাকা, ঠিক আছে, তাহলে 50% ছাড় দিচ্ছে মানে তাহলে আমার সেলিং প্রাইসটা কত হয়ে যাচ্ছে এখান থেকে 50 টাকা হয়ে যাচ্ছে। এখন বলছে এটা বিক্রি করার পরও কিন্তু তার কাছে 50% লাভ হয়, তার মানে তার সিপিটা কত 50 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 50, সরি 100/150,
50 দিয়ে কাটা পাচ্ছি আমরা 3 এখান থেকে, তাহলে 100/3 হচ্ছে আমার এখান থেকে এটা কেনা দাম। এখন দেখো বলছে যদি কোনো রকম ছাড় দেওয়া না হয়, ছাড় দেওয়া না হলে এমপি যা হবে সেলিং প্রাইসও তাই হবে, কোনো রকম চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে আমাদের লাভের হারটা কত হবে না 100 থেকে 100/3 আমার এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 200/3 হচ্ছে আমার এখান থেকে লাভের পরিমাণ। তাহলে 200/3 হচ্ছে লাভ আমার কতর ওপর, সিপিটা কত আমার 100/3-এর ওপর, সেক্ষেত্রে 100-এর ওপর কত, তো আলটিমেট কিন্তু কত হয় এটা এখান থেকে 200% হচ্ছে আমার এখান থেকে লাভের হার। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এটা। ঠিক আছে, আমরা এটা রেশিও ধরে করতে পারতাম, একই হবে। নেক্সট চলো, দুটি সংখ্যার মধ্যে অন্তর তাদের যোগফলে 30% হয়, তবে বৃহত্তর এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে অনুপাতটা কত? আমি ধরলাম এখান থেকে এক্সটা হচ্ছে বড়, ওয়াইটা হচ্ছে এখান থেকে ছোট। এখন এক্স মাইনাস ওয়াই সমান কী হতে যোগফলের, মানে এক্স প্লাস ওয়াইয়ের 30-এর 100 মানে কি না 3/10 বলতে পারি এটাকে আমরা। কোনো গুণ করে দাও, তাহলে 10x মাইনাস 10y সমান পাচ্ছি এখান থেকে আমি 3x প্লাস হচ্ছে 3y। একদিকে নিয়ে আসে পাচ্ছি এখান থেকে আমরা 7x, এখানে পাচ্ছি আমরা 13y। তাহলে এখান থেকে বলছে বৃহত্তর আর হচ্ছে ক্ষুদ্র সংখ্যার মধ্যে অনুপাত, তাহলে 13:7 হচ্ছে আমার এখান থেকে রিকোয়ার্ড রেশিও। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে 0.411-এর মাথায় হচ্ছে পৌনঃপুনিক, বলছে এটাকে ভগ্নাংশে পরিণত করতে হবে। সমস্ত পয়েন্ট মাথায় পৌনঃপুনিক বাদ দিলে সংখ্যাটা কি হয় না 41 হয়। ঠিক আছে, এখন যার মাথায় নেই তাকে বিয়োগ করতে হয়, মানে 4-এর মাথায় নেই পয়েন্টের পরে, তাহলে এটাকে আমি বিয়োগ করব বাই যার মাথায় আছে, যদি একটা করা হয় সেখানে সে কী আসবে না একটা 9 আসবে, যদি পাশে ঘর ফাঁকা থাকে সেক্ষেত্রে যতগুলো ঘর ফাঁকা তাদের আসবে 0 এখানে। আলটিমেট পাচ্ছি কত এখান থেকে আমি 37 হচ্ছে 90, 37/90 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে নিম্নের কোন সংখ্যাটা বলছে এখানে 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, বিভাজ্য নয় বলেছে এখানে। দেখো আগে জানতে হবে যে বিভাজ্য হতে গেলে কী হতে হয় না ডিজিট সামগুলো, প্রত্যেকটা ডিজিট সাম আমাকে দেখতে হবে, দেখার পর আমরা কিন্তু বলতে পারবো। যদি ডিজিট সাম 9-এর মাল্টিপিল হয় তখন সেই সংখ্যাটা 9-এর দ্বারা ডিভাইড হবে, যদি না হয় তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, সিম্পল ব্যাপার। আচ্ছা, তো আমি করি দেখো 7 3 10, 10 8 হচ্ছে 18, 18 9 হচ্ছে 27, এটা কিন্তু 9-এর মাল্টিপিল, তখন এটা কিন্তু বিভাজ্য। আচ্ছা 8 বাজে 13, সাথে 20 আর 7 দেখো 27, এটা একইভাবে দেখো 27 আসছে এখান থেকে। 8 4 দেখো 12, 12 বাজে 17, 1 দেখো 8 দেখো, প্রত্যেকটাই দেখো দেখতে পাচ্ছি কিন্তু সব 9-এর মাল্টিপিল। আচ্ছা তাহলে 5 6 11, 8 হচ্ছে 19, 3 দেখো 22, এইটা কিন্তু 9-এর মাল্টিপিল নয়, তার মানে এই সংখ্যাটাই কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে অমর সচিনের থেকে 10% বেশি দক্ষ। যদি সচিন একা একটা কাজ 44 দিনে করতে পারে, সেক্ষেত্রে অমর ওই একই কাজ কদিনে করতে পারবে? সচিন করছে 44 দিনে, অমর কি হচ্ছে না বেশি দক্ষ, যে বেশি দক্ষ তার কিন্তু সময় লাগবে আরও কম, অর্থাৎ 100 হচ্ছে 110, যেহেতু 10% বেশি। তাহলে এখানে পাচ্ছি কত আমি না 40 পাচ্ছি, অর্থাৎ অমর কিন্তু এই কাজটা একা 40 দিনে শেষ করতে পারবে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে দুটো সংখ্যার গুণফল বলছে 1408, তাহলে লসাগু বলছে 352 হলে গসাগু কত হবে? তাহলে লসাগু ইন্টু হচ্ছে গসাগু সমান কী হয় সংখ্যা দুটোর গুণফল, যেটা হচ্ছে আমাদের 1408 দেওয়া আছে এখান থেকে। তো লসাগু দেওয়া আছে কত এখান থেকে 352 ইন্টু হচ্ছে আমাদের এখান থেকে গসাগু মানে HCF সমান 1408। দেখো এটা দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা 4 পাচ্ছি, তাহলে HCF এর মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 4 পাচ্ছি, 4 হচ্ছে এখানে আমাদের HCF বা গসাগুর মানটা। নেক্সট চলো x/y বলছে এখানে 11:5 হলে x মাইনাস ওয়াই, আর বলছে ইস্টু মানে তো বাই এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত? তাহলে এক্স এর মান ধরে নাও 11 আর ওয়াইয়ের মান ধরে নাও 5 এখান থেকে, তাহলে 11 মাইনাস 5 বাই 11 প্লাস হচ্ছে 5, উপরে পাচ্ছি আমি 6 বাই হচ্ছে 16, 2 দিয়ে কাটা পাচ্ছি আমরা 3/8, তার মানে 3:8 হচ্ছে এখানে আমাদের রেশিওটা, অর্থাৎ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 258, 301 এবং 387 এর মধ্যে গসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, সব থেকে বেস্ট অপশান কী হয় না অপশান ধরে ধরে ভাগ করে দেখায় একটু, কিংবা আমরা এমনি যেরকম করি সেটাও করতে পারি আমরা। এখান থেকে 301 মানে 258কে 1 দিয়ে যাবে এখান থেকে, 3 পাচ্ছি, 5 একে 6, 4 43 পাচ্ছি। দেখো 43 কিন্তু এখানে অপশানে আছে। এইবার দেখো তো 43 দিয়ে এটা গুণ করে যাই, এখানে দেখো 43 ইন্টু যদি আমি 6 গুণ করি দেখো 258 হয়। আচ্ছা 43 ইন্টু দেখো 9 গুণ করলে কত হয় এখান থেকে দেখো 387 হয়, তার মানে 43 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে কোনো টাকার ওপর 3 বছরে প্রাপ্ত সহজ সুদের পরিমাণ বলছে 1782 টাকা, বলছে ওই একই টাকার ওপর একই সুদের হারে 10 বছরে সহজ সুদ কত হবে? আমি ধরলাম এখানে পি টাকার ওপর,
8% রেটে 3 বছরে বাই হচ্ছে 100, কত হচ্ছে এখান থেকে না 1782 টাকা পাচ্ছি আমরা এখান থেকে। ঠিক আছে, এখান থেকে বলতে পারি যে পিআর এর মানটা 1782 ইন্টু হচ্ছে 100/3, এটা বলতে পারি। আচ্ছা, আমার লাগবে কি এখন, হচ্ছে ওই একই টাকার ওপর একই সুদের হারে 10 বছরের সুদের হারটা কত হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা 100টা এপারে রাখতে পারতাম আমি, এপারে না গুণ করে এপারে রাখলেও হতো। তা কী হবে দেখো, এখান থেকে পিআর এর মানটা পাচ্ছি কত, এখান থেকে 1782 ইন্টু হচ্ছে 100/3 ইন্টু হচ্ছে 10/100, 100 তো কেটে গেল এখান থেকে, 3 দিয়ে কাটা পাচ্ছি আমরা, 3 5 15 পাচ্ছি এখান থেকে, 2 8 মানে 3 নং 27, 3 4 হচ্ছে 12, তাহলে 5940, এইটা হচ্ছে আমার এখান থেকে 10 বছরের সরল সুদের পরিমাণ। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, অনুরাগ একটা রেফ্রিজারেটর বলছে 30% ক্ষতিতে 28,000 টাকায় বিক্রি করে, যদি সে 25% লাভ করতে চায় তাহলে রেফ্রিজারেটরটাকে কত টাকায় বিক্রি করতে হতো। দেখো এখানে এসপিটা কত এখান থেকে না 28,000। ঠিক আছে, আচ্ছা এটা বিক্রি করে তার কিন্তু ক্ষতি হয়, 30% লস হয়েছে, তাহলে সিপিটা কত হবে না 28,000 ইন্টু হচ্ছে কত না 100 বাই হচ্ছে 70। ঠিক আছে, আচ্ছা এই শূন্য কাটে এখান থেকে 70 কালো পাচ্ছি এখান থেকে আমরা 400, মানে আলটিমেট পাচ্ছি এখান থেকে আমরা 40,000 টাকা হচ্ছে রেফ্রিজারেটর কেনা দাম। এখন বলছে যদি সে 25% লাভ করতে চায় তাহলে তার এসপি কত হতো, তাহলে এসপি কত হতো না 40,000-এর ওপর 125/100 চাপিয়ে দাও, 125/100, যার মানে হচ্ছে 5/4, 4 দিকে আলো পাচ্ছি আমাদের 10, 5 দিকে মানে 50,000, অর্থাৎ এই দামে তাকে কিন্তু বিক্রি করতে হতো। অপশান দেখো, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই জন্য আমাদের এই ক্লাসটা ভালোবাসে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও, হাসে করে রাখো পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।